অর্জুনের বিষাদ গ্লানি দূর করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ হয়ে উঠেছেন বাঙ্ময়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতিকে আহ্বান করে বলছেন, স্বধর্ম পালনই মুক্তির একমাত্র উপায়। শ্রী ভগবান উবাচ অসচ্চানন্বোষোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নত্বেবাহং জাতুনাশং নত্বং নেমে জনাদিপাহ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। বেদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তিলাভ করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।